উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য এবিটিএ টেস্ট পেপারে থাকা সমস্ত বাংলা প্রশ্নের এমসিকিউ অংশের সমাধান নিয়ে আমাদের আজকের এই সুপার এক্সক্লুসিভ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তোমার সহপাঠী বন্ধুদের মধ্যে। ভালো লাগলে লাইক করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আকর্ষণীয় ভিডিও, লাস্ট মিনিট সাজেশন এগুলো মিস না করতে চাইলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আমি জানি তোমরা প্রত্যেকেই জনপ্রিয় এই টেস্ট পেপার সংগ্রহ করে নিয়েছো, কিন্তু সমস্যা হচ্ছে এমসিকিউ সলভ করতে গিয়ে তোমাদের অনেকের উত্তরে আটকে যাচ্ছে। তাই গোটা টেস্ট পেপারের সমস্ত এমসিকিউ একটা ভিডিওর মাধ্যমে আমি সমাধান করে দিলাম। তোমরা একটুও না কেটে একটু সময় নিয়ে ভিডিওটা দেখো। আমি হলপ করে বলতে পারি তোমরা বিরাট উপকৃত হবে, দুর্দান্ত লাভবান হবে। সেট নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 9। প্রথম প্রশ্ন, দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না। আগুনটি কিসের? ক্ষুধার বা খিদের। না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কথাটি কে বলেছে? নিখিল বলেছে। তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা। এখানে কার শ্বশুরের কথা বলা হয়েছে? এখানে বড় বউয়ের শ্বশুরের কথা বলা হয়েছে। উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, কি হলে যদি চূর্ণনীরা মারা না যেত। গায়ের ভট্টাচ মশাইয়ের বক্তব্য অনুযায়ী বুড়ি মরার সময় কি বলছিল? শ্রীহরি শ্রীহরি। এই যে, সে কখনো করে না বঞ্চনা। এখানে দেখো উত্তরটা যে অপশান আছে সেই অপশান অনুযায়ী কঠিন সত্য হবে। নেক্সট, উত্তর হওয়া উচিত প্রকৃতপক্ষে কঠিন, কিন্তু এখানে সেই অপশানটা নেই। অন্ধকারে সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে। সুন্দরীর বন কিসের মতো অন্ধকার? এটা হবে মেহগানির মতো। অবসন্ন মানুষের চোখে কি হানা দেয়? ক্লান্ত দুঃস্বপ্ন। চলে যাব আমরা পরের পৃষ্ঠাতে। নিহত ভাইয়ের শবদেহ দেখে কি জেগে ওঠে? ক্রোধ। দ্য নাইট ইজ কলিং মি কোন নাটকের উক্তি? এটা মূল যে নাটক থেকে নেওয়া, ক্যান্ডিডা। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? রিজিয়া নাটকের সংলাপ। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, কথাটি বলেছেন শম্ভু। মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পার্ট করতে দেখেছিল? আলমগীর। নায়ক নায়িকা ছাড়া প্রোগ্রেসিভ লাভ সিনে আর কার দরকার ছিল? এখানে হবে সার্জেন্ট পুলিশে। এই তো জীবনের সত্য কালীনাথ। এটা এসএকিউ হিসেবেও কিন্তু দিতে পারে। সত্যটা কি? প্রতিভা যার আছে বয়সে তার কি এসে যায়। পরের প্রশ্ন, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোথায়? উত্তর হবে বাইজেন্টিয়াম। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল। গল্পটা কি? শিষ্য মর্দানার জলপানের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই গানটা কোন সুরে প্রভাবিত? ভাটিয়ালি। কোন শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? এটা একাধিক সেটে আমরা দেখেছি। পিকাসো। বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম প্রতুল চন্দ্র সরকার। দৈর্ঘ্য শাসাগার জ্যোতি সুরতরঙ্গ, এগুলো কিসের আর কি উদাহরণ? এগুলো হচ্ছে অবিভাজ্য ধ্বনি। আর পরবর্তী প্রশ্ন, বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেছেন ব্লুমফিল্ড। আমরা প্রথম সেট শেষ করলাম। মোট 22টা প্রশ্ন আছে। তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও যে এর মধ্যে তুমি কতগুলো পেরেছো। সত্যি কথা বলতে এই টেস্ট পেপার খুব ভালো হয়েছে। তোমরা যারা সংগ্রহ করতে চাইছো এবিটিএ, তোমরা কিন্তু করতেই পারো। আর সেট নাম্বার 2, নদীতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হওয়ার। কথাটি কে বলেছে? চৌকিদার। মহানাম শতপতি তো এলো না, শতপতি এলে কি হবে? ছরাত বা শ্রাদ্ধ হবে। দারুণ হতাশা জেগেছে ওর মনে। কার মনে? মৃত্যুঞ্জয়ের মনে। করিম ফরাজি একদা কি ছিল? ডাকাত, পেশাদার লাঠিয়াল, মৌলবী নাকি পুরোহিত? আমাকে কমেন্টে অবশ্যই উত্তরটা তোমরা লিখে জানাও। আমিও দেখতে চাই তোমাদের প্রস্তুতি কতটা ভালো হয়েছে। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের সব ড্যাশ দেখে, এখানে হবে শবদেহ। অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন? ধুলোর কলঙ্ক। হরিণটি কোন সময়ের জন্য অপেক্ষা করছিল? ভোরের জন্য। সে কখনো করে না বঞ্চনা। দেখো আগের সেটে ছিল যে কঠিন সত্য, এখানে আছে শুধু সত্য, কঠিন নেই। এই উত্তরটা হওয়া উচিত কে বঞ্চনা করে না, কঠিন। কিন্তু এখানে যেহেতু সত্য আছে, আমরা সত্যকেই সঠিক বলে ধরে নিলাম। তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসবি,
কোন দেশের যাত্রা? উড়ে দেশের যাত্রা। কাল রাতে রজনীকান্তকে ঘুম থেকে তুলে ট্যাক্সিতে কে ডেকে দিয়েছিল? রামব্রিজ। রামব্রিজকে কত টাকা বকশিস দিয়েছিল? 3 টাকা। সংস্কৃততে 13 পেয়েছিল বলে হেড পণ্ডিত স্কুলে অমরকে প্রমোশন দেননি। এই উক্তিটি কার? সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, এটা হচ্ছে অমরের উক্তি। এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি কি? নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। চলে যাব পরের পৃষ্ঠাতে। দ্য নাইট ইজ কলিং মি, আগেরটা ছিল কোন নাটকের উক্তি? এবার দিয়েছে বিভাব নাটকে উল্লেখিত সংলাপটি কোন বিদেশি নাট্যকারের লেখা? বার্নস শ। মর্দানা বলি কান্ধারির কাছে কতবার জল চাইতে গিয়েছিল? 3 বার। গলদের নিপাত করেছিল সিজার। টপ্পা গানকে বাংলায় জনপ্রিয় করেছেন রামনিধি গুপ্ত। অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে বলে গুয়াশ। প্রথম বাঙালি কোন মহিলা ইংলিশ চ্যানেল পার হন? আরতি সাহা। মুখের মান্য বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টি। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে পদদ্বৈত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। মৃত্যুঞ্জয়ের বাড়ির লোক 9 জন। আজ চোখে পড়লো প্রথম। আচ্ছা, এটার উত্তর আমি বলবো না। ফুটপাথে মৃত্যু হবে নাকি অনাহারে মৃত্যু হবে? এই উত্তরটা আমাকে তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানাবে। থুরথুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো ছিল কি? হচ্ছে তুলোর কম্বল। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা 11টার আগে ওঠে না। সরকার ঘর করতে খরচা দেবে, শুনছো না? কথাটা বলেছিল সতীশবাবু। এখানে একটা কথা বলি, আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে অসাবধানবশত একটা এমসিকিউ এর উত্তর ভুল ছাপা হয়ে গেছে। উৎসবের মনিবের নাম কি? উত্তর হবে সতীশবাবু। উৎসবের মনিবের নাম সাধন নয়, সতীশবাবু। রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। আমার ক্লান্তির উপর ঝরুক, এটা কমেন্টে লেখো। বকুল ফুল, মহুয়া ফুল, শিউলি ফুল, না এদের কোনোটিই নয়? এটাও কমেন্টে লিখে জানিও। যা পারি কেবল তা জাগে কবিতায়। চারিদিকে পেয়ারা ও নোনা গাছ কেমন? ভোরের রৌদ্রের মতো। গোধূলি মোদির মেট্টি আর পালকের মতো হবে। রাজা রথারোহণম নটয়তি, তার মানে রাজা রথে আরোহণের ভঙ্গি করলেন। এই যে পরের পৃষ্ঠাতে বাকি উত্তরটুকু রয়েছে, এই যে ভঙ্গি করলেন। নানা রঙের দিন নাটকে রজনীকান্তের বয়স 68 বছর। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, কথাটি বলেছেন আগের সেটে বলে দিয়েছি। শাহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে, কোন নাটকের সংলাপ? রিজিয়া। শাহজাহান নাটকটি কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়। তুলসী লাহিড়ীর নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম, কোন নাটক? পথিক নাটক। লিমা কি? লিমা হচ্ছে পেরু দেশের রাজধানী। গুরু নানক যা বলে পাথর থামিয়েছিল, জয় নিরঙ্কার। হ্যাঁ, এটা। মধ্যযুগের সন্তগণ ছবিটি কার আঁকা? এই উত্তরটাও তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। আমি দেখি যে তোমরা শিল্প সংস্কৃতি অংশ থেকে কতটা খুঁটিয়ে পড়েছো। ছেড়ে দাও কাচের চুরি বঙ্গনারী, এটা চারণ কবি মুকুন্দ দাস। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। ক্লিপিংসের উদাহরণ, ক্লিপিংস বা সংক্ষিপ্তকরণের উদাহরণ কিন্তু ডিএম হবে না, অনেকে এটা ভুল করছো, এটা হবে ফোন। আর তারপর হচ্ছে তাড়িত মহাপ্রাণ ধ্বনিটির উদাহরণ কি? এটা হবে ঢয় শূন্য র। এবার আমরা চলে যাব 4 নাম্বার সেটে। দ্রুত আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে ফুটপাতের লোকগুলোর কথা। নেক্সট, ছেলে মেয়ের মেজো আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চাল রান্না হয়? এই উত্তরটাও খুব ইন্টারেস্টিং, তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। ভাত গল্প থেকে এই প্রশ্নের উত্তর। কি উৎসবকে বড় উতলা করে? এটা হচ্ছে ফুটন্ত ভাতের গন্ধ। জিহাদ কে ঘোষণা করেন? মোল্লা সাহেব। ভিখারি বুড়ির গায়ে কি জড়ানো ছিল? একটু আগে বলে দিয়েছি, এটাও আমাকে লিখে জানাবে। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কি হয়? এটাও আগে বলা। রক্তের অক্ষরে দেখিলাম, তোমরা এটা পড়ো আপনার রূপ, তা নয় কিন্তু সঠিক উচ্চারণ করবে, এটা হবে আপনার রূপ। পরের প্রশ্ন, নদীর জল কিসের পাপড়ির মতো লাল? মচকা ফুলের। মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কয়েকটি কবিতা। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন বাঙালিরা কাঁদুনে জাত। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর, এটা বলে দিই। রজনীর প্রেমিকা সম্পর্কে রজনীর কিন্তু মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার কি বলেছেন? ইস্থেটিক মরা। তাও আর কয়েক বছর পর মানাবে না আমাকে, প্রশ্নটা আমার খুব পছন্দ হয়েছে। কোন চরিত্রে মানাবে না? উত্তর হচ্ছে দিলদারের চরিত্রে। বিভাব কি ধরনের নাটক? একাঙ্ক নাটক। আরে গেল কোথায় লোকটা? লোকটাকে
এটা হচ্ছে রামব্রিজ। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে? এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এটা তো তোমরা জানোই, একটু আগে এটা বলে দিয়েছিলাম। হাসান আবদালের বর্তমান নাম পাঞ্জা সাহেব। মোহনবাগান ক্লাব কবে গঠিত হয়? এটা হচ্ছে 89 হয়। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম তথ্যচিত্রকার, এটা অনেক সেটে আছে, হীরালাল সেন। দারুণ কথার আদি অর্থ কি? গতদিন আমি কিন্তু এটা পড়িয়েছি আর কি অনলাইন ক্লাসের 3য় পর্বের ভিডিওতে। এটা হচ্ছে কাষ্ঠ নির্মিত হবে। আর পারল তত্ত্বের প্রবক্তা হলেন সেসুর, ফেদিনা দ্য সেসুর, এটা হবে। এবার আমরা চলে যাব ঝটপট 5 নম্বর সেটের প্রশ্নে। সেট নাম্বার 5 আমরা সলভ করছি। এখানে প্রথম প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? শরীরে প্রতিক্রিয়া। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। খুব অদ্ভুত কথা। অদ্ভুত কথা কি? যে বড় পিসিমার বিয়ে হয়নি, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? বুড়িকে নদীতে, ঠিক নয়, নদীর চড়ায়। উত্তরটা ভুল, কিন্তু তবু এটা নিলাম। আর বাংলায় শীত বৃষ্টিতে ধারালো হলে ভদ্রলোকে তাকে বলে পৌষে বাদলা। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। নদীর জল ড্যাশের মতো লাল, মচকা ফুলের পাপড়ির মতো। ফুলের নয়, এটাও ভুল আছে, এখানে হবে পাপড়ির মতো। তাই বলি গাছ তুলে আনো। কবি গাছ বসাতে চান কোথায়? কবি গাছ বসাতে চান বাগানে। ছিন্ন ভিন্ন দেহে পাওয়া গেছে যে মেয়েটিকে, সে এখানে হবে নিখোঁজ ছিল। এই যে অপশানে আছে নিখোঁজ ছিল। বাঙালিরা কাদুনেজাত কে বলেছেন? আগে বলে দিলাম। রজনীকান্তর মতে স্টেজ থেকে নামলে অভিনেতারা অস্পৃশ্য ভার। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, চাল চাই কাপড় চাই। বক্তিয়ারের সিনটা কোন নাটকে আছে? রিজিয়া নাটকে আছে। বহুরূপী কি একটি নাট্যগোষ্ঠী? লাইভস বাট ওয়াকিং শ্যাডো, ম্যাকবেথের লাইন। এটা কিন্তু ওথেলো নয়, ম্যাকবেথের লাইন। পড়তে জানে এমন একজন মজুরের প্রশ্ন, বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। বলি কান্ধারী মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন 3 বার। রবীন্দ্রনাথ ঠাকুর কাকে কলা ভবনের আচার্য পদে নিয়োগ করেন? নন্দলাল বসু। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সঙ্গীত পরিচালক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রবিশঙ্কর টপ্পা গানকে বাংলায় জনপ্রিয় করেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রামনিধি গুপ্ত তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন। এটাও ইম্পর্টেন্ট। উইলিয়াম জোন্স রূপমূল কি? এটাও ইম্পর্টেন্ট। ভাষার ক্ষুদ্রতম আর কি অর্থপূর্ণ একক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের জন্য যারা চাইছিলে এই রকম একটা ভিডিও, আমি কিন্তু ভিডিও নিয়ে এসেছি। এবার 6 নম্বর সেট। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি, একটু অলস প্রকৃতি বা আলসে প্রকৃতির। ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। মৃত্যুঞ্জয়ের রেধে বেঁধে খাওয়ানো কার কাজ? এটা হচ্ছে মেজবুবির কাজ। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? ছাতু। বুড়িকে হরিবোল বলতে কে শুনেছে? এটুকু তোমরা আমাকে লিখে জানাবে। আমি তোমাদের বলে দিচ্ছি ভট্টাচার্য মশাই নয়, তাহলে কে হবে? উত্তরটা আমাকে লিখে জানাও। রক্তের অক্ষরে দেখিলাম, আবার এসছে, বলবো না। নদীর জল ড্যাশ ফুলের পাপড়ির মতো নাচ, এটাও বলবো না, কারণ এগুলো অনেকবার বলেছি। গাছের সবুজটুকু দরকার আরোগ্যের জন্য। ছিন্ন ভিন্ন দেহে মেয়েটি যাকে পাওয়া গেছিল সে, একটু আগে বলেছি। রাজা রথারোহণম নটয়তি লেখা আছে পুরনো বাংলা নাটকে। গ্রিন রুমে ঘুমোই কে? কালীনাথ সেন। এবার নিশ্চয়ই লোকের, এটা বলে দিয়েছি। নানা রঙের দিন নাটকে রজনীর বয়স বলে দিয়েছি। নাইট ইজ কলিং মি সংলাপটি কাল লেখা বলে দিয়েছি। মেয়েটি রজনীকান্তকে কোন চরিত্রে বলে দিয়েছি। থিপসের দরজা 7টি। বলি কান্ধারী এটা বলে দিয়েছি। সত্যজিৎ রায় এটা বলা হয়ে গেছে। রবীন্দ্রনাথের সহজ পাঠের অলঙ্করণ করেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নন্দলাল বসু। বাঙালি সার্কাসের প্রাণ পুরুষ প্রিয়নাথ বসু। ভাষা বিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব বেশি? মুখের ভাষার। প্লেন শব্দটি কি? এটা হচ্ছে ক্লিপিংস। এরোপ্লেন থেকে এসছে প্লেন, অর্থাৎ সংক্ষিপ্তকরণের উদাহরণ। চলে যাব পরবর্তী সেটে। আবার অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। অন্ন লক্ষ্মী উৎসবের ঠাকমা বা ঠাকুমা বলতো। কতগুলি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি? গোটা 20। তাহলে আছে, হ্যাঁ 20টি। রাঢ় বাংলায় শীতকালের বৃষ্টি লক্ষ্যে এটা বলে দিয়েছি। ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে কারা? ছেলে মেয়েগুলো। এখানে হবে মৃত্যুঞ্জয়ের ছেলে মেয়েগুলো। খুবই অদ্ভুত কথা আগে বলে দেওয়া হয়েছে। ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি কোন দিকে তাকাবেন না? আকাশের দিকে। আমি দেখি কবিতায় কবির দেহ চায় সবুজ বাগান। সকল দেনা শোধ করে দিতে হবে মৃত্যুর মধ্যে দিয়ে। মাঝে মাঝে শুনি কয়লা খনির গভীর বিশাল শব্দ। তোমার প্রেমে আমাকে আবৃত্ত করে দাও। কে কাকে এই কথা বলেছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা বলেছে সুজা পিয়ারা বানুকে। সুজা উদ্দিন দরকার নেই।
যেহেতু বইয়ে নেই, সুজা পিয়ারা বানুকে। অমরের বুকের মাপ 33 ইঞ্চি। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে, আগে বলে দিয়েছি। আরে সবসময় কি আর্টিস্টিক দিক দেখলে চলে? এটা পুরো ভুল, এখানে হবে হারমোনিয়াম বাদক। এই উক্তিটা কার? যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন, এটা তার উক্তি, এটা ভুল আছে। নেক্সট, অমরের বাড়ির জানালা দক্ষিণমুখী। মাইরি এই না হলে অ্যাক্টিং বলেছে দর্শকরা। গলদের নিপাত করেছিল সিজার। গল্পটা মনে পড়লেই হাসি কি পেত, হাসি পেত। পথের পাঁচালী বলে দিয়েছি। এটা নিম্ন মধ্য সম্মুখ হবে। বাংলা ক্রিকেট খেলা প্রচলন করেন সারদা রঞ্জন রায়চৌধুরী। দ্য ড্রেসেস অফ থট, এটার এই নীতির বক্তাকে, এটা হচ্ছে স্যামুয়েল ওয়েলেসলি। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন অবদান রেখেছেন শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা হচ্ছে মুদ্রণ শিল্পে। এটা তোমরা ক্লাস 10-এ ইতিহাসেও পড়েছো। চলে যাব আমরা এবার 8 নাম্বার। ড্যাশ এর চেয়ে ছোঁয়াচে কিছুই নেই জগতে। দরদের মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে, বলে দিয়েছি। সে একটু বসলে নার্স এসে চা খাবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সে কে? বড় বউ। ভারতবর্ষ গল্পে গ্রাম থেকে থানার দূরত্ব 5 ক্রোশ। নিঘাত মরে গেছে বুড়িটা, কথাটা কে বলেছিল? চাওয়ালা জগা। এ জীবন কি আমৃত্যু কি দুঃখের তপস্যা। হাজার হাজার বছর আগে এক রাতে বুকের থেকে যে মুক্ত রেখেছিল সে হলো মিশরের মানুষই। পরের প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ। আমি দেখি কবিতার মূল কাব্যগ্রন্থ। যেতে পারি কিন্তু কেন যাব, আর অঙ্গুরিতর হিরণ্য জল, দুটোই হবে। দুটো কাব্যগ্রন্থেই এই কবিতাটা আছে। নিহত ভাইয়ের শবদেহ দেখে বলে দিয়েছি। নানা রঙের দিন নাটকে চরিত্র আছে 2টি। মনে রাখবে রামব্রিজ কিন্তু চরিত্র নয়, রজনীর প্রেমিকা কিন্তু চরিত্র নয়, তাদের কথা আছে। জাস্ট এই নাটকে 2টো চরিত্র আছে, কালীনাথ আর রজনী। আমাকে অবশ্য মানায় ভালো, বক্তাকে মানায় নায়ক হিসেবে। এটা ভালো প্রশ্ন বেশ। আইজেনস্টাইন কাবুকি থিয়েটার দেখেন কোথায়? মস্কোয়। এটাও ভালো প্রশ্ন, একটু অন্য ধরনের। ফেয়ারওয়েল এটা কোন নাটকের সংলাপ? ওথেলো নাটকের। মরাহাতি সোয়ালাক এটা কোন চরিত্রে অভিনয় দেখে বলেছে? দিলদার। এই সেটের এমসিকিউগুলো খুব বুদ্ধিদীপ্ত। প্রোগ্রেসিভ লাভ সিন এ অমরের ভূমিকা কি ছিল? পুলিশে, এটাও ইম্পর্টেন্ট। দ্বিতীয় ফ্রেডারিক জিতেছিলেন 7 বছরের যুদ্ধে। চোখের জলটা তাদের জন্য, কাদের কথা বলা হয়েছে? নানক মর্দানা, বলি কান্দারি। সর্বত্যাগী মানুষ হবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা মহেন্দ্রলাল সরকার। মধ্যযুগের সন্তগণ বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পঙ্কজ রায় ক্রিকেটের সঙ্গে যুক্ত। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান সূত্রপাত হয়েছিল 20 শতকের গোড়ার দিকে। তাড়িত মহাপ্রাণ হলো ঢয় শূন্য র। চলে যাব আমরা পরবর্তী সেট, অর্থাৎ 9 নাম্বার সেটে। লাস্টের দিকে প্রশ্নটা রয়েছে। ফাঁপিতে এক ভিখারি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। বক্তা চৌকিদার। বুড়ো কর্তার তৈরি শিব মন্দিরের ত্রিশূল পিতলের। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? দেবতার গতিক ভালো নয় কো। বক্তা চূর্ণ নির্মা। গা থেকে এইচি খেতে পাই না। বক্তা মৃত্যুঞ্জয়। গাছ আনো, ড্যাশ বসাও, পথের দুধারে ছায়া ফেলে দেবদারু গাছ, সে কখনো করে না বঞ্চনা। উত্তর হওয়া উচিত কঠিন। টিয়ার পালকের মতো সবুজ, এটা হচ্ছে পেয়ারা ও নোনা গাছ। এদিকে যে অভিনেতা জমিদার সে যে এতক্ষণ গর্জন করেছিল, সে কি করলো পরে? সে হয়ে গেল পুরোহিত। আরে গেল কোথায় লোকটা? লোকটা হলো রামব্রিজ। আগেই বলেছি শম্ভু মিত্রের বিভাব নাটকে তামাশা দেখেছিলেন, মারাঠি তামাশা। অভিনেতা রজনীকান্তের জন্ম হয়েছিল ব্রাহ্মণ বংশে। আমি তো চললাম, আবার দেখা হয় কিনা কে জানে। কোন নাটক থেকে এটি উদ্ধৃত? এটা হচ্ছে পথিক নাটক থেকে উদ্ধৃত। রজনী তার প্রেমিকাকে, যে রজনীকে কান্তের প্রেমিকা তাকে, এটা বলে দিয়েছি। একলাই নাকি? কার কথা বলা হয়েছে? আলেকজান্ডারের কথা বলা হয়েছে। গুরু নানক অনুচর সহ কোথায় বসেছিলেন? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। বাবলাতলায়। গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি যুক্ত হচ্ছে ব্রতচারীর সঙ্গে। পরে আরও কিছু প্রশ্ন আছে। হীরালাল সেনের তথ্যচিত্র, দিল্লির দরবার, কলা ভবনের আচার্য, নন্দলাল বসু। মস্তিষ্কে ভাষা শেখার মতো ব্যবস্থা বা যন্ত্র, এটা কে বলেছেন? এটা বলেছেন চমস্কি। দৈর্ঘ্য এটা আগেই বলে দিয়েছি। চলে যাব আমরা 10 নাম্বার সেটে। দেখো দেখতে দেখতে আমাদের কিন্তু বইয়ের অনেকটা সলভ হয়ে গেল। আপিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো? এটা তো তোমাদের টাস্ক, এটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। সংসারে তার নাকি মন নেই। কার? নিখিলের, টুনুর মায়ের নয় কিন্তু। বৃষ্টিতে তা হয় ধারালো। কি ধারালো হয়?
বাংলার শীত, রাঢ় বাংলার শীত। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, এটা আগেই আমি বলে দিয়েছি। উৎসব, মনিবের ধান যায় তুই কাদস কেন, এটা হচ্ছে সাধনবাবু। পর্দা খুলে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, শুধু ফাঁকা না, এটা হবে বক্তিয়ারের সিনটা কোন নাটকের, রিজিয়া ও দাতাকর্ণ যে কথাটি বলেছিল শম্ভু অমরকে। এ নিশ্চয়ই রামব্রিজ। রামব্রিজকে গেট কিপার বা গেটম্যান বা কেয়ারটেকার। পৃথিবীর সবচেয়ে পপুলার বলতে অমর শম্ভু কি বুঝিয়েছে, লারে লাপ্পাকে। তাহলে সে রাজনীতি আমার জন্য নয়, বক্তাকে মোহাম্মদ। রূপনারায়ণের কুলে জেগে ওঠা কথার অর্থ জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা। শিকার কবিতায় উল্লেখিত হরিণের রং কেমন ছিল, বাদামি। মেঘ মদির মহুয়ার দেশ, মদির কথার অর্থ হচ্ছে মদযুক্ত, বা এখানে মত্তটাও কিন্তু এটাই হবে, মদযুক্ত। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও। আর একটু লিখলে ভালো হতো। লিমা কি, পেরুর রাজধানী। শাখা হলে বাড়িতে কি হতো, অরন্ধন হতো। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন, ভারতের তথ্যচিত্রকার প্রথম কে, হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস কে লিখেছেন, প্রফুল্লচন্দ্র রায় লিখেছেন। এটা ঘোষ মহাপ্রাণ। গু গা বা বা মানে গুপি গাইন বাঘা বাইন, এটা হচ্ছে মূল্যমান। এবার 11 নম্বর সেট, বাদা থেকে চাল আসছে। বাদা কথার অর্থ জলাভূমি, নিম্নভূমি বা নিচু জমি। মৃত্যুঞ্জয়ের বাড়ির লোক সংখ্যা বলে দিয়েছি, আমি সকর্ণে শুনেছি। এখানে আমি কে, এটা উত্তরও তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। লোকত্তার বাজবার কথা ছিল 98 বছর। বাসিনী উৎসবকে খেতে দিয়েছিল ছাতু, চিনলাম আপনারে। বক্তা কিভাবে চিনলেন, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, মাঝে মাঝে শুনি কি শোনেন, কয়লা খনির গভীর বিশাল শব্দ। দেহ চায়, দেহ কি চায়, এটা আগেই বলেছি, সবুজ বাগান হবে। এই কিছুক্ষণের জন্য, বক্তা কিছুক্ষণের জন্য কি, দাঁতাকর্ণ। বক্তিয়ারের সিনটা কোন নাটকের বলে দিয়েছি, ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া। ড্যাব করে তাকিয়ে থাকবে কে, তাকিয়ে থাকবে চাঁদ হওয়া উচিত আছে, হ্যাঁ আছে চাঁদ। শরীরে যদি রক্ত থাকে আর সেই রক্তে যদি মিশে আছে প্রতিভা, সেই রক্তে মিশে আছে প্রতিভা। অমর সংস্কৃতে পেয়েছিল 13। বাবা দারুণ, কি ট্যালেন্ট, এ কথা কারা বলেছিল, জ্ঞানী ব্যক্তিরা। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, উত্তরটা আগেই বলে দিয়েছি। মর্দানা জানায়, মর্দানা জানিয়েছিল সে পিন নানকের সঙ্গী। রাঙামাটির পথ চিত্রটি অঙ্কন করেছেন নন্দলাল বসু। ছিন্নমূল এই সিনেমা নির্মাণ করেছেন নিমাই ঘোষ। ভারতের প্রথম ইঞ্জিনিয়ার গোলকচন্দ্র নন্দী। কোনটি বিভাজ্য ধ্বনি নয়, রূপমূল বিভাজ্য ধ্বনি নয়, এর মধ্যে যে কটা আছে তার মধ্যে। বাক্যের কোনটি অবিভাজ্য ধ্বনি নয়, সরি, হবে রূপমূল। বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন, ব্লুমফিল্ড বলেছিলেন। চলে যাব আমরা 12 নম্বর সেটে। 12 নম্বর সেট একবারই বেরিয়ে গেল। নিখিলের বুদ্ধি ছিল তীক্ষ্ণ, কাছে ছোঁয়াচে কিছু নেই দরদের চেয়ে। কত দফায় কাজ করার কথা বলা হয়েছে, ওই 14 দফায়। এটা হচ্ছে ভাত গল্পে। উৎসবের সংসার লুটোপুটি খেলো কোন নদীতে, মাতলা নদীতে। চায়ের দোকানের আলোচনার যে বিষয়টি ছিল না, ইন্দিরা গান্ধী সরাবাউরি মুখ্যমন্ত্রী, দুর্ভিক্ষ ছিল না, সেই কবিতায় জাগে সে কি, বিবেক। সকল দেনা শোধ হয় মৃত্যুতে। সুন্দর বাদামি হরিণ কিসের জন্য অপেক্ষা করছিল, ভোরের জন্য। কয়লা খনির শব্দ কবি শুনতে পান নিবিড় অন্ধকারে। বিভাব নাটকটি একাঙ্ক। রজনীকান্তের পদবী ছিল রজনীকান্ত চট্টোপাধ্যায়, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, উক্তিটি কার, অপ্রিয় সত্য বলো না, এই উক্তিটি হচ্ছে শম্ভুর। রাজনীতি বড় কূট, বক্তা হলেন কে, বক্তা হলেন এখানে ঔরঙ্গজেব। এই জায়গাটা একটা জিনিস বুঝিয়ে বলি, যদি দেয় রাজনীতি বড় কূট, বক্তাকে, উত্তর ঔরঙ্গজেব। যদি বলে সংলাপটিকার, উত্তর ঔরঙ্গজেব। কিন্তু যদি অপশানে দেওয়া থাকে এই সংলাপটি কে বলেছিল, এটা যদি প্রশ্ন হয় সংলাপটি কে বলেছিল, তাহলে হবে রজনী। এই ডায়লগটা বলেছিল রজনী, ডায়লগটা কার, ঔরঙ্গজেবের। সারা স্টেজ তখন ভরে গেছে লাল আলোয়, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা গেছে লাল আলোয়। চলে যাব পরের পৃষ্ঠাতে। আ হর্স, এটা কোন নাটকের সংলাপ, রিচার্ড দ্য থ্রি থিপস শব্দটি এসেছে
থোবাই থেকে, এটা হচ্ছে সম্ভবত গ্রিক শব্দ, এটা আমি কনফিউজড, এটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন, এটা সম্ভবত গ্রিক শব্দ থোবাই থেকে থিবস এসছে, এটা কখনোই দেবে না পরীক্ষায়। মর্দানা কথার অর্থ এটাও দেবে না, তাও বলে রাখি পৌরস। কোয়ান্টাম তত্ত্ব, এটা হওয়া উচিত সত্যেন্দ্রনাথ বসু, কিন্তু অপশানে নেই, তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা কি জানো, এটা সত্যেন্দ্রনাথ বসু হওয়া উচিত। পরের প্রশ্নটাও সম্ভবত দেবে না। মৃগয়া ছবিটির নায়ককে? মিঠুন। আধুনিককালে ভারতের কুস্তি চর্চা শুরু হয় কোথায়? বরোদায়। তুলনামূলক ভাষা বিজ্ঞান সূত্রপাত করেছিলেন জোন্স। ভাত আর বিরিয়ানির সম্পর্ক কি? এটা অনেকেই জানতে চেয়েছো, এটা হবে প্রতিগ্রহী, এটা হচ্ছে ভাত আর বিরিয়ানির মধ্যে সম্পর্ক। এবার আমরা চলে যাব 13 নম্বর সেটে। নিখিলকে বারবার আসতে হয় কোথায়? মৃত্যুঞ্জয়ের বাড়িতে। একসময় দাগি ডাকাত ছিল কে? নামটা আমাকে কমেন্টে লিখে জানাবে। কনকপানি চালের ভাত কে খায়? কমেন্টে লিখে জানাও। হোমের জন্য যে 5 রকমের কাঠ এসছে, বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল। বেল, এটা প্রথমটাই। মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন? আগে বলে দিয়েছি। সে কখনো করে না বঞ্চনা, সে কে? এখানে অপশান নেই, কঠিন, এখানে আছে শুধু সত্য। এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল? সুন্দর বাদামি হরিণ। অলস সূর্য কি এঁকে দেয়? আলোর স্তম্ভ এঁকে দেয়। যা পারি কেবল, কবি কি পারেন? কবি পারেন কবিতায় নিজের বিবেককে জাগ্রত করতে। তৃপ্তি মিত্রর মতে পৃথিবীতে, এটা না, প্রশ্নটা ভুল, তৃপ্তি মিত্র না, এখানে হবে বৌদি, কারণ এখানে তৃপ্তি মিত্র ওই চরিত্রে অভিনয় করেছেন। বৌদির মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার কি? হচ্ছে প্রেম। আহর্স একটু আগে বলে দিয়েছি। বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো মালতী লতা দোলে। আমি রোজ গ্রিন রুমে ঘুমোই, আগে বলে দিয়েছি। রজনীর মতে অভিনেতারা অস্পৃশ্য ভার। বহুরূপী কি? আগে বলে দিয়েছি, নাট্যগোষ্ঠী। আলেকজান্ডার জয় করেছিলেন ভারত, এটা বলিনি। বলি কান্দারি মর্দানাকে ফিরিয়েছিলেন, শ্বেত অভিসারিকা, বলে দিয়েছি এটা। বসু বিজ্ঞান মন্দির 1917-তে হয়। ব্রতচারী স্রষ্টা গুরু সদয় দত্ত। বেড়ালগুলো, এখানে গুলো কি? গুলো হচ্ছে পরাধীন রূপমূল। লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি, এই প্রথমেই আছে। 14 নম্বর সেট। মৃত্যুঞ্জয় ঘুরে বেড়ায় শহরের ফুটপাথে। এক মুষ্টি চালই দে, বক্তাকে? বক্তা হচ্ছে উৎসব। মন্দিরের চাতালে বসে কটি ছেলে তাস খেলে? এই উত্তরটাও আমাকে কমেন্টে লিখে জানাবে, আশা করি তোমরা পারবে। নিবারণ বাগদি কে ছিল? এটা আগে প্রশ্ন ধরেছি, তাই এটা আর বলবো না। পৌষে বাদলা সম্পর্কে যা প্রচলিত আছে তা হলো বচন। রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক? এটা খুব ভালো, এটা বিশ্ব সংসার বা রূপময় পৃথিবী, দুটোই হবে। হিমের রাতে আগুন জ্বেলেছিল কারা? দেশওয়ালিরা। শিশির ভেজা সকালের রং কেমন? সবুজ, হ্যাঁ আছে। মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম জলপাই কাঠের এসরাজ। দরজা খুলে দেখতে পান, কি দেখা যায়? সিঁড়ি দেখতে পান, এটা খুব ভালো প্রশ্ন। শম্ভু দরজা খুলে কি দেখেন? আহর্স বলে দিয়েছি। রাজারথ হনম নটয়তি বলে দিয়েছি। জাহানারা কোন নাটকে আছেন? শাহজাহান, জাহানারা পাত্রপাত্রী, ভো ভো শাহজাহান নাটকে। বিভাব নাটকের জন্ম হচ্ছে দুরন্ত অভাব থেকে। নানা রঙের দিন নাটকের চরিত্র সংখ্যা 2। জয়তরণে ঠাসা, রোম। অলৌকিক গল্পের ইংরেজি নাম? এটা কিন্তু দেওয়ার চান্স একেবারেই নেই, তবুও যখন এসছে ওই দ্য মিরাকেল। কোন বাঙালি প্রথম গ্র্যান্ডমাস্টার হন? দিব্যেন্দু বড়ুয়া। পাঁচালী গানের প্রাণ পুরুষকে? দাশরথী রায়। শ্বেত অভিসারিকা অবনীন্দ্রনাথ ঠাকুর। পদগুচ্ছের সংগঠন তত্ত্ব নোয়াম চমস্কি। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। 15 নম্বর সেট। বড় পিসিমা বুড়ো কথা কতদিন বেঁচে থাকবে? মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, কারণ মৃত্যুঞ্জয় বাড়ি ছেড়ে চলে গেছে। মৃত্যুঞ্জয়ের টাকা, মৃত্যুঞ্জয় বাড়ি, এখানে না বাড়ি ছেড়ে চলে গেছে, সব টাকা রিলিফ ফান্ডে দিয়ে দিয়েছে, কোনোটাই হবে না। এখানে হচ্ছে মৃত্যুঞ্জয় বাড়িতে থাকে না, ফুটপাথে ঘুরে বেড়ায়। অপশানগুলো এখানে ঠিক নেই। বুড়ি খেপে গেল, কোন কথায় খেপে গেল? তাকে টাট্টু ঘোড়া বলা হলে, এই যে এইটা। নিখিল সহযোগিতার পরিমাণ কমাতে চেয়েছিল, এই উত্তরটাও ত্রুটিপূর্ণ। দেখো, সহযোগিতার পরিমাণ মোট কমাতে চেয়েছিল 5 টাকা করে, 3 জায়গায় 15 টাকা, আর প্রত্যেকটা 5 টাকা করে। এখানে কিন্তু লেখা নেই, হয় 5 হবে না হলে 15 হবে। উৎসব যে ডেস্কি চুরি করেছিল সেটি কিসের ছিল? পেতলের। রূপনারায়ণের কুলে কবিতাটি যে গ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে শেষ লেখা। চারিদিকে বন আকাশ বলে দিয়েছি। সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য কি এঁকে দেয়? মাঝে মাঝে আঁকে। কখন এঁকে দেয়? মাঝে মাঝে। দেহ চাই কি? এটা আগে বলেছি।
এদিকে যে অভিনেতা ড্যাশ সেজে গর্জন করছিল, এখানে হবে জমিদার সেজে। মুখের ভেতরটা যেন এখানে হবে অডিটোরিয়াম। আর নায়ক আছে, নায়িকাও আছে, এখন দরকার একজন পুলিশের। রজনীকান্তের মতে মৃত্যু ভয় জয় করতে পারে সেই যে শিল্পকে ভালোবেসেছে। ও দাতা কর্ণ যে কথাটি বলেছে, এটা আগে বলে দিয়েছি। মরে যাব তবু ভুলবো না, কি ভুলবেন না? মেয়েটির আশ্চর্য ভালোবাসা আর মেয়েটির আশ্চর্য চোখের চাহনি, দুটো উত্তরই হবে, তবে এইটা অ্যাপ্রোপ্রিয়েট। 10 বছরে করে আসে এক একজন মহামানব। গুরু নানকের অনুচর সহ কোথায় বসেছিলেন? বাবলাতলায়। কলা ভবনের আচার্য হিসাবে রবীন্দ্রনাথ বলেছি, ক্রিকেটের জনক বলা হয়ে গেছে। যারা বলেন, এটা খুব ইম্পর্টেন্ট, যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানেন না, নয়তো বিজ্ঞান জানেন না, বলেছেন সত্যেন্দ্রনাথ বসু। কোনো ব্যক্তি বিশেষ উপভাষায় যে কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোড বদল। বর্ণনামূলক সমাসের আর এক নাম বহুব্রীহি সমাস। এবার 16 নম্বর সেট। বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই মৃত্যুঞ্জয় ট্রামে ওঠে। বাসিনী লুকিয়ে উৎসবকে খেতে দিয়েছিল, এটা আগের সেটেই আমরা উত্তর করেছি। উনি আমার পতিদেবতা, পিসিমা বলেছিলেন শিবকে, উনি মানে শিব। চেঁচিয়ে বলল খবরদার কে? করিম ফরাজি। নেক্সট কোশ্চেন, আমি পারবো না, বক্তাকে মৃত্যুঞ্জয়। সে কখনো করে না বঞ্চনা, এটার উত্তর অনেকেই বলে সত্য, আমার মতে উত্তর হবে কঠিন। তোমার যেটা ঠিক মনে হয় তুমি লিখতে পারো। আকাশে এখনো জ্বলছে, উত্তর একটি তারা এখনো জ্বলছে। আমার ক্লান্তির উপর ঝরুক, আগেই বলে দিয়েছি। যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? এটার উত্তরও কিন্তু আমরা আগে বলে দিয়েছি। চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে। পৃথিবীতে সবচেয়ে পপুলার হচ্ছে প্রেম, এটা বলে দিয়েছি। বহুরূপী কি বলে দিয়েছি। নাইট ইজ কলিং মি আগের সেটে বলা। কাবুকি কোন দেশের থিয়েটার? উত্তর জাপানের। নানা রঙের দিন নাটকে অভিনেতার বয়স। গ্রিন রুমে ঘুমোই কে? গলদের কে নিপাত করেছিল? হাসান আবদালের বর্তমান নাম কি? এগুলো সবই বলা হয়ে গেছে। জারি শব্দের অর্থ কি? ক্রন্দন। সুনয়নী দেবীর আঁকা একটি ছবি মা যশোদা। ভারতীয় তথ্যচিত্রের প্রথম চিত্রকর, এটা বলে দিয়েছি। একটি তাড়িত ধ্বনি হলো শূন্যরা, এখানে যা আছে। দারুণ শব্দের অর্থ আগের সেটে বলে দেওয়া হয়েছে। আমরা ঝটপট চলে যাব সেট নাম্বার 17তে। তোমরা দেখতে পাচ্ছ, কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। বড় বাড়িতে দেবত্র বাড়ির সংখ্যা 18টি। মরে যাব তবু ভুলবো না আগে বলে দিয়েছি। শীতকালের বৃষ্টিকে ছোট লোকেরা বলে ডাওর। নিবারণ বাগদি একদা ছিল দাগি ডাকাত। সবুজ সুগন্ধি ঘাসকে কচি বাতাবি লেবুর সঙ্গে তুলনা করেছে। নিজের বিবেককে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? বারুদ। আমি দেখি কবিতার কবি দেহ চাই বলে দিয়েছি। আমৃত্যু দুঃখের তপস্যা জীবন। নাইট ইজ কলিং মি এটা বলে দিয়েছি আগেই। রজনীকান্তের মতে তার শিরায় শিরায় বইছে সদ্বংশের পবিত্র রক্ত। আজ সারা রাত আমি ঘুমোবো না কে বলেছিল? এটাও বলে দিয়েছি সুজা পিয়ারা বানুকে। এর মাথায় খালি লাভ সিং ঘরে রে, কার মাথায়? উত্তর এখানে তৃপ্তির না, এখানে বৌদি হবে। একই জন, কিন্তু এখানে বৌদি হওয়াটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বৌদির মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার হলো প্রেম, আগেই বলে দিয়েছি। শাহজাদি সম্রাট নন্দিনী বলে দিয়েছি। গলদের নিপাত করেছিল, উনি রীতিমতো হতভম্ব, উনি হলেন বলি কান্দারি। আসলে তোমরা দেখতে পাচ্ছ বন্ধু, একই প্রশ্ন যেগুলো আগে বলে দিয়েছি সেইগুলোই বারবার রিপিট হচ্ছে। এর দ্বারাই বোঝা যাচ্ছে কোন ধরনের প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। আমি তোমাদের একটা অনুরোধ করব, তোমরা অতি অবশ্যই যে প্রশ্নগুলি বারবার এসেছে সেই জাতীয় প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করো। যে উত্তরগুলো এই টেস্ট পেপার সলভ করতে গিয়ে অসুবিধে হচ্ছে সেগুলোকে অবশ্যই খাতায় লিখে লিখে আত্মস্থ করে নাও। আর ভিডিওতে লাইক করতে, অন্যান্য বন্ধুদের মধ্যে সম্পূর্ণ টেস্ট পেপারের সমাধানের এই স্পেশাল ভিডিওকে শেয়ার করতে একেবারেই ভুলো না। এটা হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়, ব্রতচারীর উদ্ভাবক বলে দিয়েছি। এটা খুব ইম্পর্টেন্ট। ভারতবর্ষের প্রথম টেলিকম ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিবচন্দ্র নন্দী। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? 3 প্রকার। একই পদ দুবার বসাকে বলা হয় পদদ্বৈত। চলে যাব 18 নম্বর সেটে। যে প্রশ্নগুলো আগে আমরা উত্তর দিয়ে দিয়েছি সেই একই প্রশ্ন আমরা রিপিট করে তোমাদের সময় নষ্ট করব না। মৃত্যুঞ্জয়ের কত বছর আগে নিখিল বিয়ে করেছে? 2 বছর। রেঁধে বেঁধে খাওয়ানো কার কাজ? শাশুড়িকে মেজ বউয়ের। বাজারে চায়ের দোকান কটি? একটি নয়, 3টি হবে। মৃত্যুঞ্জয়ের পরিবারের সদস্য 9 জন। তান্ত্রিক এনেছিল ছোট বউয়ের বাবা।
সারা রাত মাঠে আগুন জ্বেলেছে দেশওয়ালিরা, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, ক্লান্ত দুঃস্বপ্ন সেই কবিতায় জাগে, বলে দিয়েছি অনেক অনেক দূরে আছে মহুয়ার দেশ। এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম আইজেনস্টাইন। রজনীর অভিনয়ে জীবনের বয়স কত, ৪৫ বছর। শাহজাহান নাটক বলে দিয়েছি, সংস্কৃত কত পেয়েছিল। শম্ভু অমর যে নাট্য গোষ্ঠীর সঙ্গে যুক্ত বহুরূপী। পুত্র রাজনীতি বড় কূট, পুত্রের নাম কি, মোহাম্মদ। ধরো এটা দেখেই তুমি ভাবলে বক্তাকে, তা কিন্তু নয়, এখানে দিয়েছে পুত্রের নাম কি। 7 বছরের যুদ্ধে কে জিতেছিল, ফ্রেডারিক। কতবার চূড়োয় উঠেছিল মর্দানা, 3 বার। বেঙ্গল কেমিক্যাল প্রফুল্লচন্দ্র রায়। ভুবন সোমের পরিচালক মৃণাল সেন। সহজ পাঠের অলঙ্করণ আর কি নন্দলাল বসু। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন উইলিয়াম জোন্স। একটি উষ্মধ্বনি, এখানে যে কটা অপশন আছে তার মধ্যে হ। চলে যাব আমরা 19 নম্বর সেটে। যে 19 নম্বর সেট, এখানে কোনো প্রশ্ন নেই, তাই চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। উনি আমার প্রতিদেবতা, উনিকে আগের সেটে বলে দিয়েছি। এখানে দেখো শিব নেই, এখানে আছে উমাপতি, তার মানে উমাপতি হবে। এক সময় দাগি ডাকাত ছিল কে, তোমরা তো কমেন্টে লিখবে। ফজর বলতে বোঝায় ভোরের নামাজ। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল, ছাতু। মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে, আজকে বলে দিয়েছি আগের সেটে। এখন যদি না থাকি, এখন বলতে কোন সময়কে বোঝানো হয়েছে, চরম বিপদের সময়। এখানে উত্তরের অপশানটা হওয়া উচিত ছিল মা যখন কাঁদছে বা জননী যখন ক্রন্দানরতা তখন। অলস সূর্য কি এঁকে দেয়, উজ্জ্বল আলো স্তম্ভ। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো কি, এখানে হচ্ছে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। সে কখনো করে না বঞ্চনা, আগে উত্তর বলে দিয়েছি। শম্ভুবাবু কাল লেখার ডায়লগ বলে জানলা থেকে লাফ দিয়েছিলেন তুলসী লাহিড়ির। প্রশ্নটা বেশ অন্য ধরনের। পর্দা খুলে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, এটা আগেও বলে দিয়েছিলাম। নানা রঙের দিন নাটকের ক্ষেত্রে নাট্যকার কোন নাটক দ্বারা প্রভাবিত, খুব ইম্পর্টেন্ট, দ্য সোয়ান সং। লাভ সিনে বাদ্যযন্ত্রের ব্যবহার কি হয়েছিল, হারমোনিয়াম। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, আগে বলে দিয়েছি। ফেয়ারওয়েল বলে দিয়েছি। উপকথার আটলান্টিস কি, এটা একটা দ্বীপ। উপকথার আটলান্টিস একটি দ্বীপ, সাগর নয় কিন্তু। বলি কান্ধারী একজন দরবেশ। সত্যজিৎ রায় বলে দিয়েছি। ভারত মাতা বলে দিয়েছি। আন্তর্জাতিক ক্ষেত্রে এটাও বলে দিয়েছি। সেন্টেক্স কথার অর্থ, বাক্যতত্ত্ব। যে অব্যয়গুলি শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে, উপসর্গ। চলে যাব এবার আমরা 20 নাম্বার সেটে। কেমন লাগছে আজকের এই দীর্ঘ সময়ের অভিনব ভিডিও, আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাও। লাইক করো ভিডিওটাতে যারা এখনো করনি। নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে, কারণ সে সভ্যতার প্রাচীন পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। মরে গেল না খেয়ে মরে গেল, বক্তাকে হচ্ছে মৃত্যুঞ্জয়। কালো বিড়ালের লোম বলে দিয়েছি। নিঘাত মরে গেছে বুড়িটা, এটাও বলে দিয়েছি। তুই মর, তোর শতগোষ্ঠী মরুক। কাকে বুড়ি এই কথা বলেছিল, চৌকিদার। এই জীবন কি, আমৃত্যুর দুঃখের তপস্যা। একটা অদ্ভুত শব্দ হলো হরিণকে গুলিবিদ্ধ করার। অনেকেই লেখো গুলির শব্দ, এটা যদি এসএকিউয়ে আসে অনেকেই লেখো গুলির শব্দ, উত্তরটা ভুল। গুলির কোনো শব্দ হয় না, হরিণকে গুলিবিদ্ধ করার শব্দ, এটা সঠিক। আমার ক্লান্তির উপর ঝরুক, এটা অনেকবার বলেছি। আমার বিবেক বলতে কবি বুঝিয়েছেন। এখানে উত্তর কবির সচেতনতা বা কবির চেতনা দুটোই হয়। এখানে আমি বলবো কবির চেতনা লেখাটা বেশি আর কি অ্যাপ্রোপ্রিয়েট। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, যে নাটকের সংলাপ বিভাব। পরেরটা অনেকবার বলেছি, তোমরা দেখতে পাচ্ছ যে নাটকের ইংরেজি সংলাপগুলো থেকে কিন্তু প্রশ্নের একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। গ্রিন রুমে ঘুমোই বলে দিয়েছি। এটা বলা হয়ে গেছে। বাঙালিরা কাঁদুনে জাত। মাতালের বিপদ কি, ছাড়বো বললে ছাড়ার নেই। বেশ, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নের অনুবাদক বলে দিয়েছি। আমাদের সমস্ত ঘটনা শোনালেন মায়ের বান্ধবী। মোহনবাগান ক্লাব টপবাগানকে জনপ্রিয় করেন কোনটি বাকযন্ত্রের, দুটি স্বাধীন রূপমূল সহযোগে গঠিত জনশূন্য। বাদবাকিগুলো সব আগের কোনো না কোনো সেটে বলা হয়ে গেছে। এবার 21 নম্বর সেট বলা হয়ে গেছে। গ্রুয়েল শব্দের অর্থ ভাতের ফ্যান। বৃষ্টিতে তা হয় ধারালো কি, রাঢ়বঙ্গের শীত। এ হলো ভগবানের মার, এ কথা কে বলেছে, সতীশ মিস্ত্রি। জেগে উঠিলাম, এটাও বলে দিয়েছি। একটা অদ্ভুত শব্দ, অলস সূর্যকে অলস বলেছেন কারণ অস্তগামী সূর্যকে বোঝাতে। কবি বহুদিন যেতে পারেননি কোথায়, জঙ্গলে। জীবনকে উপলব্ধি করা যাবে না কোথায়, হচ্ছে ঘরের মধ্যে। নানা রঙের দিন নাটকে বলে দিয়েছি। কাবুকি কোন দেশের থিয়েটার, জাপানের। আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ, বক্তাকে
রজনীকান্ত চট্টোপাধ্যায়। দেখতে পাচ্ছ প্রায় প্রতিটা সেটেই কিন্তু নাটকে ব্যবহৃত বিভিন্ন ইংরাজি লাইনগুলো তুলে প্রশ্ন করা হয়েছে, যেটা আলাদাভাবে আমি কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে দিয়ে দিয়েছি। তোমরা যারা বই সংগ্রহ করেছো তাদের আন্তরিক অভিনন্দন। বইয়ের অভিজ্ঞতাটা আমাকে কিন্তু অবশ্যই উল্লেখ করে জানিও, কমেন্টে লিখে জানিও। বিভাব নাটকে আর কি তুলসী লাহিড়ী কোন নাটকের উল্লেখ আছে? হচ্ছে কই গেল, পথিক। ব্যাবিলন বিখ্যাত ছিল, সিলেবাস বহির্ভূত প্রশ্ন, তাও বলে দিচ্ছি, শূন্য উদ্যানের জন্য। হাসান আবদালের বর্তমান নাম বলে দিয়েছি। প্রথম সবাক বাংলা সিনেমা জামাই ষষ্ঠী। পরের প্রশ্ন, বাংলা ক্রিকেট খেলার প্রচলন করেন কোন বিখ্যাত শিল্পী? কালীঘাটের পথ অনুসর্গের অপর নাম পরসর্গ। একই পথ পরপর বসাকে, এটা আমরা আগে বলে দিয়েছি। চলে যাব 22 নম্বর সেটে। মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো যে বড় সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। এই যে বুড়ো কর্তার জন্য শরবত বানাতে হতো ইসবগুল আর দই দিয়ে, বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙে শাল। উকি মেরে সব দেখে শুনে বলল অসম্ভব। ভট্টাচ মশাই। দোকানের ঝাঁপ বন্ধ হতে লাগলো দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছে বলে। রক্তের অক্ষরে কবি কি দেখেছেন? আপনার রূপ। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। সবুজের অনটন ঘটে হচ্ছে শহরের অসুখ, হা করে সবুজ খায় বলে। পরের পৃষ্ঠাতে চলে যাচ্ছি। কেমন লাগছে এই দীর্ঘ ভিডিও, স্পেশাল ভিডিও? আমাকে জানিও। একদিনে গোটা টেস্ট পেপার সলভ। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই হয়ে গেছে কি রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো, এগুলো বলা হয়ে গেছে। হঠাৎ পিছন থেকে এটাও বলেছি। আর রজনীকান্তের মতে মৃত্যু ভয় জয় করতে পারে সেই যে কি হয়েছে, শিল্পকে ভালোবেসেছে। তার নিচ দিয়ে রাস্তা গেছে, রাস্তার নাম মণি সমাদ্দার লেন। আমি একদম একা বলে দিয়েছি, 7 বছর বলে দিয়েছি। শাখা বলেই অনিবার্য অরন্ধন। প্রথম ক্যায়ার পদ্ধতি সলিল চৌধুরী। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। কলকাতার বিশ্বকর্মা খুব ইম্পর্টেন্ট বিপিন বিহারী দাস। পদ গঠনের যে প্রক্রিয়ায় একাধিক পদ একটি পদে পরিণত হয় সেটাকে বলে সমাস। গাং শব্দের অর্থ ছিল গঙ্গা নদী, বর্তমানে গাং শব্দের অর্থ হলো নদী। আমি তোমাদের লাস্ট যে ক্লাস করিয়েছি কোর্সের 3 নাম্বার কোর্সের ক্লাসে কিন্তু এটা আমি পড়িয়েছিলাম। এটা হচ্ছে শব্দার্থের আর কি, আগে বোঝাতো গঙ্গা নদী, এখন যে কোনো নদীকে বোঝায়, শব্দার্থের প্রসার হবে। চলে যাব আমরা পরবর্তী সেট। পরবর্তী সেটের বাংলা প্রশ্ন 23 নাম্বার। মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা বেশি পায়? 50 টাকা। নীতি ধর্মের দিক থেকে বলছি না, ড্যাশের দিক থেকে। কোন দিক থেকে? সমাজ ধর্মের। এই যে সমাজ ধর্মের দিক থেকে। টিনের বেশ একটা কৌটো ছিল, কৌটোতে কি ছিল? জমির দরখাস্তের প্রতিলিপি। কিন্তু শ্বশুর বেশ টনক ছিল। শ্বশুর মশাইয়ের যে রোগ হয়েছিল লিভার ক্যান্সার। এককালে পেশাদার লাঠিয়াল ছিল করিম ফরাজি। সত্য কঠিন হলেও তা বঞ্চনা করে না। প্রশ্নটা ভুল, এখানে হওয়া উচিত বঞ্চনা, কিন্তু প্রশ্নটা আমার মতে একটু ত্রুটিপূর্ণ। সারা রাত হরিণটি ঘুরেছিল সুন্দরী থেকে অর্জুনের বনে। সবুজের অনটন কথার অর্থ হলো বৃক্ষ নিধন। ক্রন্দনলতা জননীর পাশে না থাকলে অর্থহীন কি? লেখালেখি, গান গাওয়া, আঁকা কি, সব কিছুই। শম্ভু অমর, এটা বলেছি। আমি লাস্ট সিনে প্লে করব না। লাস্ট সিন বলতে কি বোঝানো হয়েছে? অভিনয়ের শেষ না, মৃত্যুকাল বা মৃত্যুকে। চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে। মালতীলতা দোলে গানটি গাওয়া হয়েছিল ফিল্মি কায়দায়। নানা রঙের দিনে কটি ক্লাব পেয়েছিল? 7টা ক্লাব। তার নিচ দিয়ে বলে দিয়েছি লাইফ বার্ড, ওয়াকিং শ্যাডো বলে দিয়েছি। দ্বিতীয় ফ্রেডারিক, এটাও বলে দিয়েছি। বলি কান্দারি, সাঁওতাল দম্পতি, সুবর্ণরেখা ছবির পরিচালক ঋত্বিক ঘটক। বেলগাছিয়া মেডিকেলের বর্তমান নাম আরজি কর হাসপাতাল। কোড বদল কোন শাখার সঙ্গে যুক্ত? সমাজ ভাষার বিজ্ঞানের সঙ্গে যুক্ত। থিসরাসে শব্দ কেমনভাবে বিন্যস্ত থাকে? বর্ণানুক্রমিকভাবে বিন্যস্ত থাকে। আমরা চলে যাব পরবর্তী সেটে। দেখো যে দেখতে দেখতে আমরা কিন্তু একদম গোটা টেস্ট পেপার সলভ করে দিচ্ছি। কেমন লাগছে আজকের অভিজ্ঞতা আমাকে তোমরা অবশ্যই লিখে জানিও। এটা বলা হয়ে গেছে। কোথা থেকে আনলে? প্রশ্নটি করেছিল বড় বউ। ওরা কিছুকাল ঠিকই কাজ করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওরা হলো বাসিনীর বনভাজ, একসময় দাগি ডাকাত ছিলেন বলা হয়ে গেছে। সেখানে গড়ে উঠেছে ছোট বাজার। বাজারে মুদি দোকান কটা ছিল? আমাকে এটা কমেন্টে তোমরা লিখে জানাবে। কঠিনকে ভালোবাসলাম কারণ কঠিন গ্রহণ করা যায়। দেখ, কঠিন বলেই কাউকে বঞ্চনা করে না। এটা হলো এখনো আগুন জ্বলছে তাদের। এই আগুন কিসের? দেশওয়ালিদের জ্বালানো। বহুদিন শহরেই আছি, কবি বহুদিন যাননি, আগে বলা হয়ে গেছে। ক্রন্দনরত জননী কে? এটা খুব নিহত ছিল অপহৃত কন্যা সহ এইটা হবে। নিহত ছিল অপহৃত কন্যা সহ
অসহায় আক্রান্ত সন্তানদের মা। আর বৌদি তৃপ্ত মিত্র, তৃপ্ত মিত্রকে বৌদি নামে ডাকতেন। এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। বহুরূপী সমস্ত সভ্য সদেরা, এই যে এটা হবে। এলোমেলো চুল, বুড়ো কালীনাথ ঢোকেন। কালীনাথ সেনের পরনে কি ছিল? ময়লা পাজামা, কালো চাদর। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরে সবসময় আর্টিস্টিক দিক দেখলে চলে? এটার উত্তর হারমোনিয়াম বাদক। দেখেছিলে আগের একটা সেটে উত্তর ভুল দেওয়া ছিল, মানে অপশনই ছিল না। এই লাইনে আসার আগে পুলিশের চাকরিতে ঢুকেছিল, ইন্সপেক্টর অফ পুলিশ ছিল রজনী। শম্ভু, হ্যাঁ 32 ইঞ্চি হলেই কি হওয়া যায়? পুলিশ হওয়া যায়। আমি এটাও বেশ একটু ইন্টারেস্টিং। আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে বপন করে দিয়েছে। সংলাপটি মূল নাটকের, সেটা হচ্ছে শাহজাহান নাটকের। কত সব খবর, কত সব প্রশ্ন। কে করেছিল? একজন মজুর। ধ্যানের পর গুরু নানক চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টায় জল ছাড়া মাছের মতো ছটফট করছে। আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন যে বাঙালি বিজ্ঞানী? গোলকচন্দ্র নন্দী। বিশ্ব, এটা বলা হয়ে গেছে। সত্যজিৎ রায়ের বলা হয়ে গেছে। ধ্বনি বিজ্ঞানে বিবৃত ধ্বনি বলা হয়ে গেছে। এটা দেখো, পাখি, কাক, চড়ুই, ময়ূর, টিয়া, দোয়েল ইত্যাদি। উদাহরণটি উত্তর হবে ব্যাপকার্থকতা বলে। একটা বিষয় তোমাদের বলি, যদি অসাবধানবশত বা দ্রুত উত্তর বলতে গিয়ে কোনো উত্তর ভুল বলা হয়ে থাকে, সেটা আমি কিন্তু অবশ্যই ফার্স্ট কমেন্টে জানিয়ে দেব। সিলেবাস বহির্ভূত প্রশ্ন, রাঢ় বাংলা বলতে কি বোঝায় এটা দেবে না। সাবেককাল বলতে কি বোঝায়? সিলেবাস বহির্ভূত প্রশ্ন। কে বাঁচায়, কে বাঁচে গল্পটি প্রকাশিত হয়েছিল ভৈরব পত্রিকায়। উৎসবকে কি বড় উতলা করে, কে কি খবর জেগে ওঠে বিস্ফোরণের আগে? এখানে হচ্ছে কবি বিবেক। শিকার কবিতায় কোন ঋতুর বর্ণনা পাই? অনেকে বলে হেমন্ত, কিন্তু হিসাব অনুযায়ী কবিতা অনুসারে এটা শীত হওয়া উচিত। মহুয়ার দেশ কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন দেবদারুর বনে। দেবদারুর দীর্ঘ রহস্য। বহুদিন ধরে কোথায় যেতে না পারার জন্য কবি দুঃখিত? জঙ্গলে। বিভাব নাটকে প্রেমের দৃশ্যে নেপথ্যে রাজনীতি বড় কূট। শোভাযাত্রীরা কিসের জন্য দাবি জানিয়েছিল? এগুলো তো তোমরা সব আগেই আমি বলে দিয়েছি। কল্পিত যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন ইস্থেটিক মরা। রামব্রিজকে হয়ে গেছে। চীনের প্রাচীর তৈরির কাজ শেষ হয়েছিল কখন? সন্ধ্যাবেলায়। শাখা হলে অনিবার্য। সাঁওতাল মা ও 2 ছেলে যামিনী রায়ের। বেঙ্গল কেমিক্যালস বলে দিয়েছি। কোন ইংলিশ চ্যানেল পার করেছিল বলে দিয়েছি। ভাষা বিজ্ঞানের কোন শাখায় গঠন ও রূপ বৈচিত্র্য সংক্রান্ত আলোচনা হয়? এটা হচ্ছে রূপতত্ত্বে হয়। AVO ভাষা বলা হয় ইংরেজি ভাষাকে। আর আমাদের এবার টেস্ট পেপারের অন্তিম সেট। যাক, আমরা একটা অসাধ্য সাধন করলাম, এক ভিডিওতেই কমপ্লিট করে ফেললাম গোটা টেস্ট পেপারের আলোচনা। আমি আশা করব যারা টেস্ট পেপার সংগ্রহ করেছো বা যারা করতে চাইছো, এই ভিডিও তাদের ভীষণ উপকারে আসবে। সে মাথা খুঁজছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ, অনুচিত, অর্থহীন কাঠিন্য। কেমন ভাবে? শ্বাসে আটকানো মৌমাছির মতো। সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। এখানে হচ্ছে সাধারণ সহজবোধ্য ব্যাপারটা কি ছিল? আকালের দিনে অনাহারে মৃত্যু। বুড়ো কর্তার সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। এখানে নাটা ঝামটা অর্থ কি? নাজেহাল অবস্থা। দূরদর্শী লোক ছিলেন কে? বুড়ো কর্তা। রাতে গ্রামের ছোট্ট বাজারে নেমে আসে স্তব্ধতাকে কি মনে হয়? প্যাঁচার ডাক। স্তব্ধতার অন্তর্গত কাকে মনে হয়? প্যাঁচার ডাক। জননীর ক্রন্দনতার কারণ হচ্ছে শাসকের অত্যাচারে মানুষের জীবন বিপন্ন। এইটা হবে, এটা আসবে না। রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ। ভোরের আকাশের রং কেমন? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। ধোয়ার বলে দিয়েছি আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না, তাই সরকার কি করে? সরকার তাদের গলা টিপে খাজনা আদায় করে। এটাই আছে পরবর্তী পৃষ্ঠাতে। দেখেছো? নেক্সট, আমরা সর্বস্ব দিয়ে থুয়ে কি বলে বেরিয়ে পড়ি? বঙ্কালি বলে। এত টানলে কাণ্ডজ্ঞান থাকে। এখানে কি বোঝানো হয়েছে? অতিরিক্ত মদ্যপানকে। পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে রাজা রথারোহণম নটয়তি। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে। পাগলের সঙ্গে তুলনা করা হয়েছে রামব্রিজকে। জয়তোরণে ঠাসা মোহনীয় রোম, অথচ সে বেঁকে বসলে এখানে সে হচ্ছে কই গেল মর্দানা। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম এশীয় ব্যক্তি হিসাবে কুস্তি প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে? গোবর গুহ। শিল্পী নন্দলাল বসু ছাত্র ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের। এটা বলে দিয়েছি। অন্যের
আগের অর্থ ছিল খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটা কি? শব্দার্থের সংকোচ। বাংলায় অর্ধ স্বরধ্বনি 4টি। তাহলে সম্পূর্ণ টেস্ট পেপার তোমাদের জন্য, তোমাদের আবদার রাখতে সমাধান করে দিলাম। টেস্ট পেপার সংগ্রহ করে সমাধান নিজে নিজে করবার চেষ্টা করো। কোথাও আটকে গেলে এই ভিডিওর সাহায্য নাও। যারা ভিডিওটা দেখলে তোমাদের কাছে আরো একটা অনুরোধ করব, ভিডিওতে যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের অজানা মনে হয়েছে সেগুলিকে অবশ্যই খাতায় লিখে নিও। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।